ওকে, একটু আগে থেকে একটু কই যে কোন জায়গাতে আসলাম আমরা। আহ আসলাম। তো ইনো দেখা গেছে আবার আমরা যখন এফ পার করছি, এফ এখানে ফর্মুলা একটু চেঞ্জ দিয়ে খেয়াল রাখুন। যখন দেখবো আমরা ইসেন্ট্রিসিটি আছে আর কে টির ভ্যালু আমরা পাইমু, তখন আমরা এফ এর মান বার করার সময় আমরা ও ফর্মুলা ইউজ করবো। করি আমরা কি তাবার হয়েছে, ফোর্স বার হয়েছে 829 কিলো নিউটন। দেখা গেছে তাইলে আলটিমেটলি প্রথমে হয়েছিল যে ফোর্স ছিল আমার 826 কিলো নিউটন। দেখা গেছে যে আমরা ক্যালকুলেশন করিয়া টোটাল ফোর্স হয় 829। এখন 829 কিলো নিউটন ফোর্সের লাগি এরিয়া দরকার কতটুকু, একটা আমরা বার করার ফর্মুলা হইলো একটা রিকোয়ার্ড এরিয়া, কংক্রিট এরিয়া আর কি। এসি ইকুয়াল টু হইলো এফ ইন্টু এইচ ডিভাইড বাই এফ সি ইন্টু সিবি, অটো হইলো আমার ফর্মুলা। এটা কিলা হচ্ছে, এইচটা হইলো আমার 920, না 920 হইলো আমার এইচ, এইচ হইলো 920। আর সরি, ওটা 920। আর এফ তো আমার বাড়াইছে, অন্তই বাড়াইছে এফ। আর এফ সি তো আমার দেওয়া আছে, 11 দেওয়া আছে, এই যে এফ সি। অ্যাকচুয়ালি -11 দেওয়া থেকে তোমার এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ কিন্তু কম্প্রেসিভ ফোর্স এর কারণে বোঝা নিয়েছে মাইনাস দেওয়ার কিছু না। এফসির মান বই আর সিবি, সিবি তো আমরা, সিবি তো আহ, আমরা ধরছিলাম হতো, সিবিটা হইলো যেন 460। সিবিটা, সিবি হইলো আমার 460। তো দেখি আলটিমেটলি কি হয়। তো বার হয়েছে আমার 151 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার। টপ ফাইবারও আমার এরিয়া দরকার হলো একটা। টপ ফাইবার মানে বিম ওর, সরি, বিম ওর ও অংশ, এই টোটাল এরিয়াটা আমার দরকার হইলো কত, 151 ইন্টু 10⁻³ মিলিমিটার স্কোয়ার। এখন হলো এগুলো টপ ফাইবার লাগে। এখন আমরা মেইন কিন্তু টপ ফাইবার না, মেইন হলো বটম ফাইবার। আর বটম ফাইবার সব থেকে বেশি ফোর্স, প্রিসিয়াস ফোর্সটা আয়, যার কারণে এটার এরিয়া যত বেশি, বটম ফাইবার কংক্রিট এরিয়া যত বেশি বেশি থাকবো, তত বেশি একটা কম্প্রেসিভ স্ট্রেস নিতে পারবো। এখন আমরা টপ ফাইবার লাগে শেষ করলাম, এগুলো টপ ফাইবার লাগে দেখলাম। আচ্ছা, এখন যদি বটম ফাইবার লাগে, টপ ফাইবার অলরেডি কিন্তু আমরা বুঝি লিয়েছি খাম হইতো না, কারণ টপ ফাইবার হইলো দরকার আমার রিকোয়ার্ড এরিয়া দরকার হলো 151। আর আমরা যেগুলো দেওয়া আছে যেগুলো থেকে আমরা এরিয়া পাইছিলাম 148, কারণ ওই তো নাই বুঝাও যায়। আচ্ছা, আমি বটম এরিয়াটা দেখি। বটম এরিয়া থেকে বার হলে প্রথমে এফ নট বার করতে হইব। বটমে এফ নট মানে এফ নট বলতে টিসি সোর্সের একটা বটম হয়। ওগু আইব, আওয়ার পরে আমরা দিব এফ ইন্টু এফ নট হইতে শুধু 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 ফর্মুলা, কিন্তু কিচ্ছু নাই। বার হরিয়া দেখা গেল আমার হয়েছে 998। এফ নট হয়েছে আমার 998। ওকে, তাহলে একটু হইলে আমার এখন দেখবো যে 998 লাগি আমার রিকোয়ার্ড এরিয়া হতো, কংক্রিট এরিয়াটা কত দেওয়া লাগে। তো এটার ফর্মুলা হইলো একটা এফ নট ইন্টু এইচ ডিভাইড বাই এফ বি ইন্টু সিটি। তো সবগুলো তোমার জানা আছে মান, এফ বির মান দেওয়া আছে, ওই যে এফ বির মান দেওয়া আছে -12.5। আমি ভাবছি 12.5 ইন্টু কম্প্রেসিভ স্ট্রেস যেটা বলছি বটম ফাইবার দিয়ে আইলো আমার 159.68, যেটা বেশি বড় এরিয়ায় মূলত একটা আমার কন্ট্রোল করে। মানে যেহেতু আমরা জানি যে বটম ফাইবারও মানে নিচে দিয়ে আর কি সবথেকে বেশি ফোর্স নিচে কাজ করে, তার কারণে ও ফোর্সের সাপেক্ষে আমরা এরিয়াটা বার করা লাগে। তো এসে আমরা অত 159.68, কিন্তু আমরা যেটা দেওয়া ছিল দেখতে পারিছি 148, তার মানে কোনো দেখানো ই সেকশন দিয়ে আমার ডিজাইন হল হইতো না। তো আমি কি তাহলে দিব, বুঝাও যারা আমার সেকশনটা বাড়াইতে হইব, সেকশনটা একটু বাড়াইয়া নিতে হইব। তাহলে আমি সেকশনটা বাড়াই আনছি, কিতা বাড়াইছি, সেকশনের সপ্তাহ সেম আছে, শুধু বাড়াইছি আমার ফ্লেন্সটা। আগে আসলো 380 মনে হয়, 380, তখন আমি নিচ্ছি 430, গেল 430। এখন আমি আবারও রিপিট কাজ, আগে যে কাজগুলো করছি সিরিয়াল ওগুলো আবার করবো, করিয়া শুধু চেক দিম লাস্টে যে আমার মিলে কি মিলেন না, আর কিছু না। এটা সব সেম, এটা কোনো চেঞ্জ নেই, এটা সব করলে মানে অঙ্কটা আবার কেউ করলে বোঝা যাবে, কোনো কঠিন কিছু না। আমরা কি তখন প্রথমে এসি বার করবো, যেহেতু আমি সেকশন একটু বাড়াই আনিছি। তো আমার টোটাল কংক্রিট এরিয়া একটু বাড়বো, 158 আইছে, 158। এখন 158 লাগে আমার আই কত বাড়াইছে, মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়াইছে হতো। আর আর স্কোয়ারটা কত বাড়াইছে, আর স্কোয়ারটা বাড়াইছে আমার হতো। আর স্কোয়ারটা এখানে বার করি আমার
আর স্কোয়ারটা বার করার টপ কান বটম কান বুঝার লাগে, তো টপ কান বটম কান কান বুঝার লাগে হইলো আর স্কোয়ার বাই সিবি। সিবি তো আমি জানি অর্ধেকটা হইলো গিয়ে সিবি, এটা হইলো গিয়ে সিটি। তো সিবি হরিয়া আমার কিতে হইলো 460 দিয়া, এটারে ভাগ করিয়ে 460 দিয়া 243 মিলিমিটার, 243 মিলিমিটার পাইলাম। ওকে, তাহলে এখন আবার আমি কি তখন ই মাইনাস কেবি আগে যেটা করছিলাম, ও যে ওটা ই মাইনাস কেবি ইকুয়াল টু এমজি বাই এফ নট। ওকে, করিয়া আমার এলো কত, আহ আচ্ছা ইনো একটা জিনিস, 1 মিনিট, একটা মিনিট। আচ্ছা, ইনোর ক্ষেত্রে আমি কই যে ওই যে আমার ও যে এফ নটটা, এই এফ নটটা আমি আগের এফ নটটাই রাখছি, বুঝছো নি? ও যে আগের যে এফ নট, আগের এফ নট হলো ওটা, ও যে 994 কিলো নিউটন অন্তাকে রাখছি আমি একটারে। এটা থেকে আমি ইয়ে করছি যে ইটা বার করার লাগে আর কি, মূলত ইটা বার হয়েছে আমার 298, ই এখন বাড়াইছে 298, আর আগে আসলে 290, মানে একটু বাড়ছে আবার। একটু বাড়ার কারণে আবার ফোর্সটাও তো চেঞ্জ হয়ে যায়, ও এতে আবার ফোর্সটা আনবো, মানে প্লাস কেটি বাই উপরে দিবি এমটি দিয়ে আবার এবার 804 কিলো নিউটন, 804 কিলো নিউটন আমার এগুলোর উপরে ফোর্স আইবো, মানে এলাও করতে পারবো। কারণ অতটুকু ফোর্সর লাগি আবার আমার চেক করতে হবে এরিয়াটা কতটুকু দরকার, রিকোয়ার্ড এরিয়া আগের লাইন সূত্র। তাহলে এফ ইন্টু এইচ ডিভাইড বাই এফ সি ইন্টু সিবি, সেই ফর্মুলা অনুযায়ী ওয়াই ওয়াই দেখা গেল 146 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার হলো টপ ফাইবারের এরিয়া দরকার অতটুকু। আচ্ছা, টপ ফাইবারও অতটুকু দরকার, বটম ফাইবার আর বেশি হইব, কারণ বটম ফাইবার যেহেতু কন্ট্রোল করে। সেই হলো এফ নট, এখন আবার এফ নট বার করছি, এফ নট বার করুন নিচের লেগে, আবার এফ নট বার হওয়ার লাগে। এফ নট বার করিয়ে আমি দেখলাম 968 হইল গিয়ে আমার কিলো নিউটন হইলো আমার এফ নট প্রিস্টেজ ফোর্স। এগুলো লাগে আমার রিকোয়ার্ড এরিয়াটা কত, কংক্রিটের রিকোয়ার্ড এরিয়াটা হইলো আমার, ও ফর্মুলা ফেলাই আমার এই 155 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার। এখন দেখো আমার আলটিমেটলি কন্ট্রোল করবো ও এরিয়াটায়। এখন এই এরিয়া যে কন্ট্রোল করবো, এই এরিয়াটা আমার মিলের নিয়ম যেগুলো পড়লাম বাদে, যে আমি একটু বাড়াই সেকশন নিচ্ছি, এগুলো মিলে এগুলো 155, আর এনে হইলো আমার 158, তার মানে আমি বেশিটাই আমার কাছে বেশি আছে, সমস্যা নেই, তার মানে এগুলো কোনো লাগান ক্র্যাক করতো না, আর আমার ট্রায়াল দেওয়ার দরকার না। তার মানে আমি লিখে দিই যে hence the section seems to be quite satisfactory and no further revision is needed। বুঝা গেছে নিকটা? হোসাইন, টায়াল কতখান বুঝতাম কিনা বা টায়াল দেওয়া লাগবো কিনা মানে অল্প বিষয়টা। বুঝিলি যখন যখন লাস্টে চেক দিবা যে দেখা যায় মিলে গেছে, এই তোমার বটম ফাইবারের যে এরিয়াটা, বটম ফাইবারের রিকোয়ার্ড এরিয়াটা, কংক্রিটের এরিয়াটা যদি দেখো তোমার, যে এরিয়াটা তুমি এসিং করছো এটাতে কি ছোট, তাইলে ঠিক আছে, আর যদি তুই বড় হয়ে যেতে ঠিক নেই, আর একটা ট্রায়াল দেওয়া লাগবে। এটা এমন কিছু না, একটু বাড়াইয়া দুটি নিলে মানে ফ্লেন্সটা একটু বাড়াইয়া দুটি নিলে উইব সারা যে ফ্লেন্স দিয়ে দিবা, ইগু থেকে পরে এবার তুমি আমরা যেমন ইগুর সাথে কতক্ষণ বাড়াইছি, তুমি আসতো 430, সরি 380, আর 430 50 মিলিমিটার বাড়াই দিছে খালি, বুঝছো নি তো বলা, বুঝছি। 50 মিলিমিটার বা ষাট দুইটা মিলিমিটার বাড়াইয়া দুই বাদে। দুইটা আলদি করা যাইব না নি? হয় দুইটা এক দিয়ে ওলাও দিবা, আমি অন্যটাও দিবা যে দুইটা এক দিয়ে। যদি এর পরেও যদি মিলে না নানি, শুধু এর পরেও যদি মিলে না, যেহেতু সময় নাই, শুধু লিখে দিবা, ও জায়গা দিবা হ্যাঁ সেকশন সিমস টু বি নট স্যাটিসফ্যাক্টরি, সো অ্যানাদার ট্রায়াল ইজ নিডেড। কতটুকু লিখে রাখি দিবা, তো স্যারে বুঝবা যে তুমি ট্রায়াল দিলে তো পারবা, এগুলো এমন কিচ্ছু নাই। তো এগুলো বোঝা গেছে নি এই অঙ্কটা? কোন জায়গার সমস্যা তার একটু কইলাও। না ভাই ঠিক আছে, এটা তো প্রথম বাজুর মতোই সেম বাদর বাজু। সেম, শুধু আমরা একটু রিপিট রিপিট সূত্রগুলা ফর্মুলা একটু রিপিট করতে, মাথাতে রাখতে হইব আগে, আর কোনটা না। হয় সূত্রগুলো ধরার আর কিচ্ছু নাই। এগুলো অঙ্ক দুই একবার খাতার মধ্যে করলে এগুলো স্টেপ গুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। স্টেপ গুলো বইয়ে দেওয়া আছে, বুঝছো নি? বইয়ের কইরাম স্যারে যে বই দিছ, ও বইয়ের পেজ 198, বুঝছো নি?
198 এর সুন্দর মতো স্টেপ গুলো দেওয়া আছে, স্টেপ 1 2 3 ওলা দেওয়া আছে। ও দেখিও, দেখিয়া করে দিও, কঠিন কিচ্ছু নেই। এই টাইপের ম্যাথ আবার সম্ভাবনা আছে নানি ভাই? ইগো আইব সম্ভাবনা, ইগো আইবই। ইগো আইছে, কতবারও আইছে। আগের কোশ্চেনে দেখলাম, কালকে আব্দুর রহমান ছিল, ওটার মধ্যে দেখলাম ইগো আইছে, ইগো আইব। মানে আচ্ছা দেখি, একুরেট সেম আইছে নিনি বইয়ের মতন না, চেঞ্জ করে আইছে? ইগো সেম আইছে, ইগো সেম আইছে, ইগো সেম আইছে, ইগো চেঞ্জ হইছে না, দেখিছে চেঞ্জ হইছে না। ই একবারে হুবহু মারছেন স্যারে। সেকশন দিয়া দিছেন 380 আর 380 না, ও স্যারে প্ল্যান তো ওলা দুই তিনটা ম্যাথ একবার সেম দিলেন, আর কিছু চেঞ্জ করেন। ইগো, ইগো সেম দিবা। আচ্ছা, ইগো গেল। এরপরে আর কিতা, বাদামি একটা একটু দেখি, বাদামি কিতা আছে দেখি। ইটা লাগে না, ইটা লাগে না, ইটা লাগে না, তারপরে একটু হইয়া দেই। এগুলো দুইটা ইয়ে রয়েছে, একটা হলো তো ওই যে আলটিমেট ডিজাইন হলো আর কি, এগুলো আলটিমেট ডিজাইন, মেক প্রিলিমিনারি ডিজাইন ফর এ, একটু কিতাবে ও, এগুলো হইলো মানে এগুলো হইলো প্রিলিমিনারি ডিজাইন করতাম, তবে এগুলো আবার একটু ইয়ে হয়েছে, ইউজ আলটিমেট ডিজাইন এন্ড এসিউম বন্ডেড বিম, মানে এগুলো আবার প্রসেসটা একটু চেঞ্জ করে দিছে আর কি। এগুলো প্রিলিমিনারি ডিজাইন, যেহেতু দেখা মেথে করে ছোট অতটুকু, এগুলো এক ধরনের প্রিলিমিনারি ডিজাইন। শুধু এগুর যে আমরা যেমন বিভিন্ন ডিজাইন করা যায় না, এগুর এই ডিজাইনের নাম হইলো আলটিমেট ডিজাইন আর কি। প্রসেস ওটা হচ্ছে একটু কিতা হচ্ছে, একটু কিছু না। এগু হলো ফর্মুলা, এগু ও যে আগের যে সেকশন পাইছিলাম না নি, ও সেকশন না এগু দেওয়া থাকতে পারে, এগু দেওয়া থাকবো না, দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, বাই যে স্টিল স্টেজ 2 এবং কংক্রিট 2.5 এগুলো পাইলো কিলা? হ্যাঁ স্টেজেস টু কম্পিউটার এগুলো ফর্মুলা। স্টিলের লাগি এম হইলো 2, কংক্রিটের লাগি মানে মুভমেন্ট কোএফিসিয়েন্ট আর কি, একটা একটা কোএফিসিয়েন্টের মান 2.5 ধরা লাগে। তাহলে এস ইকুয়াল টু আমরা ফর্মুলা হলো এম টি ইন্টু এম, মোমেন্ট কোফিসিয়েন্ট ইন্টু 0.808 ইন্টু এফপিএস। এফপিএস কিটা, পিস স্টিলের ফোর্স, যেটা 1520 দেওয়া আছে, তাহলে দেওয়া থাকবো ফোর্স দিয়া হইলো। এস হইলো হতে স্টিলের এরিয়া পাইছে 778 মিলিমিটার স্কয়ার, দেওয়াটা 778। আর কংক্রিটের এরিয়া বার হচ্ছে কত, এমটি এম দিয়ে ওএফসি প্রাইম দিয়ে হরিয়া হরিয়া বার হচ্ছে 62 × 10⁻³ এগুলো টোটাল, ও টোটালটার এরিয়া আর কি। পরে লাস্টে সেকশনটা আঁকিয়ে দিছে, ইগু 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 আইতো না, ইগু মনে আছে মনে হয় না স্যার তখন বুঝাইছে না, কারণ এখানে দেখি এই জায়গার মধ্যে একটা উইথ, এই জায়গার মধ্যে একটা উইথ, ইগু আইতো না আগে আর কোন ম্যাথ কোয়েশ্চেনের কি মধ্যে। দাও না নি ভাই ইগুর? ইগু না তো তখন হচ্ছে, ইগু দিতে না স্যার আসলে। এটা দিতা হইতো না। এটা প্রিপারেশন না নিলেও সমস্যা না। ও একটা আছে ইগু, না ইগু দেখে লিছি আগের কোয়েশ্চেনটা। ইগু কঠিন কিচ্ছু না, ইগু দেখলাম দিলাই তো পারে ভাই, স্যারে ওটা দিলাই। দেখিব। হয়েছে an I section and an another subscribing rectangular section, মানে একটা হয়েছে I section দেওয়া আছে, একটা রেক্টাঙ্গুলার সেকশন দেওয়া আছে। তো এটা হলো প্রি স্ট্রেস করা আছে উইথ 580 মিলিমিটার স্কোয়ার অফ স্টিল, স্টিল এরিয়াটা দেওয়া আছে 580 মিলিমিটার স্কোয়ার। এফসি প্রাইম দেওয়া আছে অত, এফএস দেওয়া আছে অত, এফপিইউ দেওয়া আছে, আলটিমেট লেভেল ফোর্স ওটা দেওয়া আছে। এখন হয়েছে আমরা কম্পিউট করতাম এটা, যে the resisting moment capacity of each section by the elastic theory, there is no tension in concrete. কংক্রিট কোনো টেনশন আইতো নাই, ওরকম চিন্তা করি আমার মুভমেন্ট ক্যাপাসিটি বার করতাম দুইটার লাগে। ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে আলটিমেট মুভমেন্ট ক্যাপাসিটি বার করতাম ফর ইচ সেকশন। এটা হলো শুধু মুভমেন্ট বার করবো, মুভমেন্ট ক্যাপাসিটি মানে মুভমেন্ট বোঝানো হয়েছে, সেটা এম বা এম এন, যেটা আগে আমরা করতাম এম এন নমিনাল মুভমেন্ট, আর বাদে আমরা এম ইউটা বার করতাম, দুইটার লাগে আলাদা আলাদা। তখন দেখি নো, ইগু 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 আবার একেবারে ইজি, ইগু কঠিন কিছু না, দেখতে ডর করে কিন্তু ইজি।
কোয়েশ্চেনটা একটু বড় করে দেখি। এখানে সবটা দেওয়া আছে, বুঝছো নি? এবারে এটা এরিয়া, ওই যে এরিয়া ইয়ে দেওয়া আছে, ফ্লেঞ্জ দেওয়া আছে, এটার ফ্লেঞ্জ দেওয়া আছে। এগুলো তো আই সেকশন আর এগুলো রেক্টাঙ্গুলার সেকশন। অন দেখো আমরা কি তা করি, সিরিয়ালি মনে রাখা লাগবে। প্রথমে আমরা এসি বার করবো, এগুলো আই সেকশনের লাগে। ও সাইড আমার আই সেকশন, ওই যে দুই সেট হলি, এটা হলো আই সেকশন লাগে, এগুলো রেক্টাঙ্গুলার সেকশনের লাগে। এসি হইলো হতো, এসি হইলো তোলা, যে লাগে বার করছিলাম, বার করিয়ে দিছে হতো। এগুলো লাগে আমার কংক্রিট এরিয়া হইলো আমার হতো, গেল। আবার দে আই, আই বার করে হলো বিএইচ কিউব বাই 12 প্লাস হইলো আহ এখানে ইয়া হলে তো তোমরা আবার টেনশনে করবে। এগুলো সহজ করা যায় না নাকি তাহলে কিছু? ইনো একটু ইলা জটিলখানে হয়েছে, ও জায়গায় একটু জটিলখানে হয়েছে। অন্যান্য ইসেন্ট্রিসিটি দেওয়া আছে, ওই দেখো, এই যে এগুলো তো, ওই যে ইসেন্ট্রিসিটি দেওয়া আছে, মানে পুরাপুরি সেকশন ইয়ত নাই। এ দেখি হিসাব করিস, 200, হ্যাঁ, মানে নিচ থেকে ও জায়গার মধ্যে এর ইয়েটা কাজ করে, ফোর্সটা কাজ করে, মানে একটা ইসেন্ট্রিসিটি দেওয়া আছে। এর কারণে আমরা একটু ফর্মুলা চেঞ্জ হয়েছে। এটার একটা ফর্মুলা আছে, আমি আগেরবার দেখাইছিলাম, যে বিএইচ কিউব বাই 12 ইন্টু ই, ওই আমি দেখাইছিলাম। আচ্ছা এগুলো সামনে আইবো, এগুলো দেখাই মনে হয় আবার। যে 2 ইন্টু বিএইচ কিউব বাই 12, এটা কিটা 305 হইলো, ওই যে ওগুলার আর কি, ছোটগুলার। বি হইলো একটা, এইচ হইলো আমার একটা। বিএইচ কিউব বাই 12 প্লাস 305 মানে বি ইন্টু এইচ, এটার হাইট, ইন্টু 255 মাইনাস 75/2 স্কোয়ার। এটা কি একটা হইলো যে সেন্টিমিটার, হ্যাঁ। পরেলো দিলাম মশলা, তার বাদে আমার আমরা একটা মিনিটে বাবু, নাহলে 6 শুরু হয়ে যাবে একটু বাদে। হুম, ও জায়গাটা আমরা কোথাও হচ্ছে আবার গিয়ে দেখি। হ্যাঁ, পিএইচপি পেজগুলোতে প্রথম প্রথম যে আমরা টোটালটা ধরছি হিসেবে, প্লাস 2 ইন্টু বলতে যে অবিটার লাগে এখন পিএইচপি বাই 12 পারফর্ম আর কি, নট ফিনান্সিয়াল। তো বিএইচ কিউব বাই 12, বি ইন্টু এইচ ইন্টু ওই যে ইসেন্ট্রিসিটিটা, ইসেন্ট্রিসিটি কোথায় ছিল, 1 থেকে হইলো 255 মাইনাস হইলো 75/2। ও যেহেতু 75 ডিভাইড বাই 2 যেটা, ওটারে আমি যদি মাইনাস করি, ওটা থেকে আমার ইসেন্ট্রিসিটি একটু বাড়াই, ইসেন্ট্রিসিটি স্কোয়ার। মানে কি ফর্মুলারও আসলে ওলা যে পিএইচ কিউব বাই 12 প্লাস বি ইন্টু এইচ ইন্টু ই স্কোয়ার, ও জায়গাতে ইটাইছে গেল। তারপরে আচ্ছা, পাশাপাশি গুলো কিন্তু আবার ইজি, রেক্টাঙ্গুলার সেকশনে লাগে তো কোনো ঝামেলা নাই, আই বার করা একবার ইজি। এর ফলে মানে কান বার করা, যে কান হওয়ার সূত্র আমরা জানি আর স্কোয়ার বাই সিবি। আর স্কোয়ার বাই সিবিটা বার করছে না তারা, সিবি হতো আছে, সিবি হলো 75 প্লাস 360/2। হুম, ও জায়গাতে নানি আমার সিবিটা তো হার নানি, 360/2 মানলে তো ও না আইব। 360 তো হয়েছে ও জায়গা থেকে, ও জায়গায় হলো কিন্তু 360, ও ও অংশ আর লগে 75, তাহলে হরিয়ে আমার হয়েছে তোমার ওই সিবিটা। উপরে হলো আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হলো কি আমরা আগে বার হয়েছিলাম আই বাই এসি, ওই যে আই ওটাই বাই আই বার এসলো, ওই ওটা ওই যে আমি একটা দিচ্ছি বাই এসিটা বাই দিটা, এটা আলাদা বাংছি না, এসি তো হইলো ওটা। হরিয়ে আইসে আমার 124 মিলিমিটার। এরপর লিবারান, ও হাতে একটু নতুন হচ্ছে লিবারান। লিবারান হইলো গিয়া যে মানে যে অংশ পর্যন্ত ফোর্সটা এফেক্টিভ থাকে আর কি। ও এটা এখন বোঝানো সম্ভব না, এগুলো একেবারে বেসিক জিনিস তো। লিভার আর্ম লাগে, কারণ যে মুভমেন্ট বার করতে গেলে লিভার আর্ম লাগে, মুভমেন্ট বার করতে গেলে লিভার আর্মের যে ইয়েটা, মুভমেন্টের ফর্মুলা দিতে লিভার আমরা আমরা কি জানি। কিলাবা করেন ভাই, একটু কইয়া দিলেন না। লিভার আর্ম দেওয়া আমি কই তোমার, লিভার আর্ম হলো 255 প্লাস 124 মিটার, আচ্ছা 255 মাইনাস হইলো, দেখলে হবে, মাইনাস হইলো
140 ওখান থেকে। হ্যাঁ, ওই দেখো লিভার হইলো 255 কিতা 255 হইলো ও জায়গাতে ও জায়গার যে হাইটটা এটা দেওয়া আছে, বুঝছেন? ও জায়গাটা কি 255টা কিতা এগুলো টোটাল হইলো 510, এর অর্ধেক কত 255 থেকে উপরে 255 না নি 255 অনটা কি ও ও অংশটা বাদ যাইব, নিচের অংশটা বাদ যাইব, এগুলো 38 মিলিমিটার, বুঝছো নি? আর লগে যোগ হইব শুধু 124, ওই যে আমি বার করছিলাম যে ওই যে টপ কি কার্নর যে ইয়েটা 124 ওগুলো হারে যোগ হইব, বুঝছো নি? না বুঝছো না আবার কও। ভাই 38 কিলো হয়। 38 হইলো ও যে নিচের যে ইয়ে স্টিলের যে ইয়েটা কি নিচের অংশটা বাদ যাইব, 38 ওখানে দেওয়া আছে, 38 ওই দেওয়া 38 দেওয়া আছে, বুঝছো নি? লিভার ছাড়াও আবার যদি ওই দিতে হবে লিভার মধ্যে দেওয়াও আছে, আমার দিয়ে দিছি লিভার। পরে আমার হলো এফ বার করাতে ফর্মুলা আগে লেখানো, ও যে এফ নট ইন্টু কিতাবা এফএসসি বাই এফ নট ইন্টু এফএসসি মনে হয় সম্ভবত, দেখে ফর্মুলা আগে কোনো সেম রিপিট হয়েছে আর কিছু না। করি আমার এফ বার করছে হইলো অত কিলোমিটার, এফ জানি, ফোর্স জানি, আর লিভার আর মনে হয় একটা দূরত্ব আর কিছু জানি আর কি, লম্ব দূরত্ব লাগানোর কারণে চিনি যে 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 লম্ব দূরত্ব পর্যন্ত ফোর্সটা কাজ করে ভাই 10 মিনিট মুভমেন্ট হাতে ক্ষেত্রে। আছে। আচ্ছা, তাহলে মুভমেন্ট মুভমেন্ট মানে আমরা কি জানি বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে ওই ফোর্সটা হতে পারে 499 আর দূরত্বটা হইলো আমার 341, ভাই ও ওই যে গুণ করে দিলে 580 আমার 60 কিলো হয়। হ্যাঁ হ্যাঁ ওই যে এফ সমান সমান 580 আর ইন্টু 860, এই দুইটা মান কই থেকে আয়? 580 লিবার ও ও 860 দেওয়া আছে এফএস গেল। এরপরে আমরা নর্মাল মুভমেন্ট বার করছি, রেজিস্টিং মুভমেন্ট যেটা আলটিমেট মুভমেন্টের সূত্র তো আমরা জানি, এফ এস আলটিমেট মুভমেন্ট হলে কি আমার কত হইবে আলটিমেট টেনশন ইন স্টিল, প্রথমে ইয়েটা বার করতে হবে, টেনশনটা বার করতে হইব 580 ইন্টু অত বা অত, মানে এটা হলো এফ এফ নট ইন্টু এফ এস, এফ এস নিয়ে এফ সি দিকে লিখবো, হয়ে গেল। ও যে এফ পি এটা হলো এফ পি আলটিমেটের ক্ষেত্রে, ওটা হচ্ছে আলটিমেট প্রিসিয়াস ফোর্স যেটা ওটা, আলটিমেটের ক্ষেত্রে হলো আমার এফ নট প্রিসিয়াস ফোর্স ইন্টু হইলো আমার একটা, তো হইলো আমার হয়ে গেল ওই যে একটা, এটা হইলো আমার আলটিমেট টেনশন বাড়াইবো একটা। ঠিক আছে, এখন আমরা জানি যে এস ইকুয়াল টু এম টি ইন্টু ওগুলো ফর্মুলা কিন্তু আমরা জানি, মানে এই থেকে আমার এস তো আমার আগের জানাও আছে, এস তো আমার দেওয়া দিছে তার প্রশ্নের মধ্যে এস টা দেওয়া ও আছে ফোন আশা করি দিছিল এটা। আমার নাবিকার সাথে, ওইটা রুটিন নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ ও ফোন দিছিল আমার নাবিকার সাথে, যে কইরা রুটিন নিয়ে কোনো সমস্যা নেই। আমি ওইটা রুটিনও বালা দিকে দেখছি না। ওরে কইলাম একটা সমস্যা ওই যে 30 তারিখ আর 31 তারিখ একটা বিকালে আর বাদের দিন সকালে, তাহলে আমরা বাদের দিন ওটা পড়তাম কোন সময় ওটা চাইলে দুইটা বিকালে আনাইলে প্রথম দিন সকালে বাদের দিন বিকালে কিছু করা যায়নি দেখতাম। ও, আচ্ছা দেখো এটা ইগুই তো না যারা আগে দিয়ে অত লম্বা সময় হয়ে যায় এই সময় করে ফুললো না, ওকে গেল। আমরা সূত্রটা নিয়ে যে এস ইকুয়াল টু অক্টা ইন থেকে আমরা বার করতাম আসলে আলটিমেট মোমেন্টরি, কারণ এস তো আমরা জানা আছে 580, তো এমটি বাই যদি রাখি এমটি যদি ওই সাইডে আনি বাদ ক্যালকুলেশন করলে ওরকম আইবে, তাই বাই আলটিমেটলি মুভমেন্ট আইব আমার আলটিমেট মুভমেন্ট আইব 408 কিলোনিউটন মিটার। ইগো গেল আই সেকশনের ক্ষেত্রে, আর রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে সব সেম, কিছু চেঞ্জ নেই, খালি জায়গায় সূত্র জায়গায় জায়গায় সূত্র খালি একটু একটু আহ, হালকা কোনো কোনো জায়গায় চেঞ্জ হতে পারে, নাহলে সবই সমান। একটা 408 একটা 408, এটা এটার রেজিস্ট্রিং মুভমেন্ট হইছে হতে 150 আর হইছে 170, মানে দুইটা লাগে একটা দুইটার মধ্যে একটা ইয়ে করলাম যে আমরা দুই সেকশন ইউজ করা যাইব সমস্যা না, আমি একটা ইয়ে করলাম স্যার বলছেন যে না আমরা কমপ্লিট করে দেখাইতাম, মানে হিসাব করে দেখাইতাম দুইটার ক্ষেত্রে জিনিসগুলো কিলা বিহেভিয়ারটা করে যে আর একটা কিছু না। কোনটা নিতে পারলাম, মানে যে একটা কম ওটা নি না যে একটা বেশি ওটা। না 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 কম বলার কিচ্ছু হয়েছে না, আসলে কম বলার কিচ্ছু হয়েছে না, হে মুভমেন্ট রেজিস্ট করতে পারো অত,
170 কিলো নিউটন। আর এম ওয়ান রিজিস্ট করছে 150 কিলো নিউটন। অনেকদিকে মনে করি না যে আমার তাইলে অগু বালা আর অগু বাজিলা কিচ্ছু নাই, আর আলটিমেট মোমেন্ট ক্যাপাসিটি দুজনের সমান, বুঝছেন? ওকে, শুধু একটা জিনিস আর কি, যদি সাশ্রয়ের ক্ষেত্রে হইতে যাও তে কিতা হওয়া যায়, এরিয়া যার ছোট, এরিয়া দেখি কিতা অবস্থা, এরিয়া এর হইলো কত আর এর হইলো তো ইকোনমি হইলো একটা আর কি। এটা তো জিগাইতা না, কম্পেয়ার হলে জিগাইতা না, ওই তো হ্যালো দিকেই জানে এগুলো এখন আইব তুমি কিনা দিয়া দিলে সন্দেহ। দিলে এলা সাড়ে পেপার দিলে বুঝলা তুমি একটু ভালো অবজার্ভ করো জানো ইকোনমিক্যাল অফটা এটা দিলে হুম। আচ্ছা, এখন গেল এগুলো এবার শেষ, পাশ এখন খাই আর যেমন আগের তো লম্বা লম্বা স্টেপ। না না, এটা করাত লাগলে সহজ হয়ে যাবে। আমি কই মেইনলি প্রশ্ন, তোমরা আমি কই থিওরি আছে, থিওরি আছে, আগের কোয়েশ্চেনটা দিয়া দিলাম হোয়াটসঅ্যাপে। থিওরি অন থেকে দেখিলেই পাই, থিওরি বেশি না, 10 মার্কের থিওরি আছে, ওগুলো এখন দ্বন্দ্ব না করে করাই দিবে। এর বাদে 2 নাম্বার ম্যাথও যেটা দেখলাম আগের কোয়েশ্চেন, এটা হলো যে বড় একটা ম্যাথ হচ্ছে আমি একটা, যেগুলো আমি এখনো দেখছি না, ওগুলো দেখবো, বাদে বুঝাইবো কালকে। আর আর আজকে ওই যে এখন যে দুইটা ট্রায়াল দিয়ে যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা মাস্ট থাকবো, বুঝছেন? এগুলো থাকবো। এখন আর একটা ম্যাথ বুঝি, দুইটা ম্যাথ বুঝবো, দুইটা থেকে একটা পাবো। এটা হলো কম্প্রেশন থাকে, ঠিক 10 মিনিট আছে বিদ্যার্থ উপর দেখেছি। আর কোনটা কইছে না তো ভাই জাস্ট 10 মিনিটের সময় একটা ওয়ার্নিং দিচ্ছি 10 মিনিট আছে আর কোনটা দেখাই ও আচ্ছা, বাবু দেখতে এই বাবা থেকে আমার আচ্ছা যাই হোক, কম্প্রেশন মেম্বারের হচ্ছে দুই ধরনের মানে কম্প্রেশন বলতে বলতে কলাম আমরা বুঝে নিয়ে, বুঝছেন? কলামও ডিজাইন করা হয়, স্পেসিং কলাম যেটা, কলামের ক্ষেত্রে একটা হলো কনসেন্ট্রিক কলাম, একটা হলো ইসেন্ট্রিক কলাম। মানে কনসেন্ট্রিক মানে যদি লোড আমার একবারে, ও যদি আমার কলাম হয়, লোডটা যদি ঠিক এর মাঝখানে দিয়ে আয়, এক্সিয়ালি আয়, তাহলে এগুলো কনসেন্ট্রিক। আর যদি কোনো কারণে ও দেখো, ও হলো কলাম, লোডটা সাইডে দিয়ে গেছে, কি সাইডে দিয়ে লোড করছে, তো এগুলো ইসেন্ট্রিক। তো দুটার ক্ষেত্রে একটু হিসাব চেঞ্জ হইব, বাদ বাকি সব সেম, হিসাব সেম। তাহলে কিছু জায়গাতে ইসেন্ট্রিসিটি হওয়ার কারণে একটু ভিতরে হালকা একটু ক্যালকুলেশন চেঞ্জ হইবে আর কি। হইছে গিভেন ভার্টিক্যাল লোড কত, মানে যে লোডটাই বহটা 356 কিলো নিউটন। হরাইজন্টাল লোড, এটা হরাইজন্টাল লোডও দেওয়া আছে বাইদি 35.6 কিলো নিউটন। আর এফ এস ই আমার কাছে লাগে সারে দিবা, সেম ওলাও দিবা ম্যাথ, কিন্তু এখানে ইউনিট চেঞ্জ করে দিবে, এখানে কিলো নিউটনে দেওয়া, হিনো হইলো পিএসআই দেওয়া থাকবো, হিনো মিটারে দেওয়া, হিনো ফিটও দেওয়া থাকবো, ইঞ্চি দেওয়া থাকবো, ওটা পারবা। আচ্ছা, হরাইজন্টাল লোড দেওয়া আছে একটা এফ এস ই, অ্যালায়েবল স্ট্রেস দেওয়া আছে 60, 690 মেগাপাস্কেল। এফসি প্রাইম কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে অত। এফপিইউ আলটিমেট, আলটিমেট স্ট্রেস মানে সম্ভবত যেটা আগেবার দেখছিলাম, আলটিমেট আলটিমেট লেভেল, আলটিমেট প্রি স্ট্রেস আর কি ওটা। ইসি, ইসি মানে হ্যাঁ কিতা বা, ইসি কিতা ভুলে গেলাম বা, ইএস ইসি যে কিতা আসলো, ইএস হইলো মডুলাস অফ কংক্রিট, এটা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ কংক্রিট 27,580 মেগাপাস্কেল। একবারে স্টেপ বাই স্টেপ মনে রাখবা, এটা আর কোনো কিছু নেই বুঝার। প্রথমে হইলো আমি কিতা করবো, যে স্ট্রেস ইন কংক্রিট ডিউ টু প্রি স্ট্রেস, প্রি স্ট্রেসের কারণে, মানে প্রি স্ট্রেস স্টিলটা তো আমরা মূলত নিয়ে যখন রডটা মানে কত কথা বুঝা নিলে, মনে করো আমার একটা কংক্রিটের ভিতরে যখন আমি ওই যে টেন্ডনটা হারাইয়া রাখি, পুরা আগে থেকে তো এই টেন্ডনটা টান দিয়ে রাখা হয়, প্রি স্ট্রেস করে করিয়ে রাখা হয়। কংক্রিটটা ঢালাই হওয়ার পরে যখন এগুলো সারি, তখন এগুলো থেকে স্ট্রেস গিয়া কংক্রিটটা হামায় না নি ওটাও, যে স্ট্রেস ইন কংক্রিট ডিউ টু প্রি স্ট্রেস, প্রি স্ট্রেস হারানো কংক্রিটের যে স্ট্রেসটা ওটা আমার এখন বার করলাম, স্ট্রেসটা, স্ট্রেস বার করা হইলো গিয়ে আমার ফর্মুলা হলো এফ বাই এসি, বুঝছেন? তো এগুলো ফিগার কিন্তু একটা, এটা হলো ফিগার,
এফ বাই এসি এখন হলো এফ কিতা হইছে 8 ইন্টু ও মাই গড কিলা হরে গেছে ওই সময় বুঝছি না এখন আস্তে একটু ভুলে গেছি হুম এইট হলো আচ্ছা এফ এর সূত্র আগে আমরা একটু দেখিলি এফ এর সূত্রটা মনে আছে নাকি দেখিস ও দেখো আমার 8টা 9.5 মিলিমিটার ওয়্যার আছে 8টা একটা হলো আমার ডায়া দেওয়া আছে 9.5 মিলিমিটার ডায়া দেওয়া আছে আর প্রত্যেকটা রডে প্রত্যেকটা রডও আমার ইফেক্টিভ ওই যে কিতা হবে ওই যে ইফেক্টিভ স্ট্রেস যা হওয়া যায় কিতা ওই ইফেক্টিভ স্ট্রেস যেটা ছিল আমার 690 বা এলাওয়েবল স্ট্রেস একটা রড ওর মধ্যে ছিল 690 এমপি বুঝছেন টোটাল ফোর্স কত হান হইব ওটার লোকে গুণ হইব কিতা 8টা রডর 8 ইন্টু 8টা রডর এরিয়া ঠিক আছে না